নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা চালু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা আমার গার্ডেনে যে নতুন নতুন সদস্য এনেছি তাদেরকেই দেখাই। এখানে আরও একটা সুন্দর জবা ফুল এনেছি, হাইব্রিড। দুটো গাছ এনেছি, কিন্তু একটা ফুল নেই, একটাতে ফুল হয়েছে। আর এটা একটা লিলির মতো গাছ, ওয়াটার লিলি কিনতে গিয়েছিলাম। এই লাল কালারের ফুলের গাছটার নামটা ভুলে গেছি। এটা যখন দেখিয়েছিল তখন আমার খুব পছন্দ হয়েছে, তাই নিলাম। এখানে একটা আমার অপরাজিতা ফুল ফুটেছে, ডবল পেটালের। আর তার সঙ্গে অনেকগুলো জবা ফুলও। আর এইগুলো আমার ঘরের নতুন ছোট ছোট সদস্য। আমি প্রায় 8টা মতো মাছ কিনেছি একটা ছোট বোল অ্যাকোরিয়ামের মধ্যে। আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখালাম। এগুলো দিনের বেলা রাত্রিবেলা যখনই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। 4টে রঙিন মাছের মধ্যে একটা মারা গেছে, 3টে রঙিন মাছ আছে, আর টাইগার ফিশ 4টে আছে। এই পাথরগুলোকে লাল নীল রঙের দিয়েছি বলে মাছগুলোর সাথে ক্যামোফ্লেজ হয়ে গেছে, পরিষ্কার বোঝা যায় না, কিন্তু সাইড থেকে দেখলে খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওদের খাওয়া এমন কিছু বেশি নয়, ওই ছোট জায়গাটায় গুঁড়ো গুঁড়ো কিছু পাউডার আছে, যেটা দোকান থেকেই এনেছিলাম, সেটাই ওপর থেকে অল্প ছড়িয়ে দিই। তারপরে আমি আমার রান্নার কাজে চলে এলাম। আজকে আমি বানাবো বড়ার তরকারি, ধোকার ডালনাও বলা যেতে পারে। আগে তো এটাকে ধোকার ডাল বলতো না, বড়ার তরকারি বলতো। আমার মা যেমনভাবে আগে বানাতো ঠিক সেই প্রসেসে। এটা ঠিক ফ্যান্সি প্রসেস নয়, আজকাল যেমন অনুষ্ঠান বাড়িতে করে, ডালকে বেটে তারপর সেটাকে কড়ার মধ্যে দিয়ে শুকনো করে বরফির আকারে কেটে। আমি সেভাবে করব না, জাস্ট ডালটাকে বেটে নিয়ে বড়ার মতো করে করে ভেজে নেব। এখানে যতটা আমি মটর ডাল দিয়েছি ঠিক ততটাই ছোলার ডাল আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচানো, আদা কুচানো, আর হিং, আর একটু নুন, আর একটু স্লাইড হলুদ দিয়ে দেব কালারের জন্য। দিয়ে এটা মিক্সিতে বেশ অনেকটা সময় ধরে ভালো করে আমি বেটে নেব। মিক্সিতে 2-3 বার ধরে ভালো করে বেটে নিলে এটা ফ্লাফি হয়ে যায়, হাতে আর অতটা ব্যাটারটা নাড়াতে লাগে না। বেশ ঘন ঘন করে অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এর সাথে আমি আজকে আমার গাছের তৈরি কুমড়ো শাকের তরকারিও করব। সেই জন্যে মশলাপত্রগুলো আমি রান্না করার সময় একই সাথে করে নিই। এই জন্য এখানে একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটাকেও আমি বেটে নিয়েছি, যাতে এটা আমি কুমড়ো শাকের তরকারিতে দিতে পারি। আমি রান্না করা শুরু করার আগে সবসময় চেষ্টা করি যে কটা রান্না করব তাতে যে যে মশলার দরকার হবে সেই মশলাগুলোকে যেন আগে পুরোপুরি রেডি করে রাখতে পারি, যাতে রান্না শুরু করলে অসুবিধে না হয়। এই যে আমার একটা গার্ডেনের মধ্যে ছোট্ট ছোট্ট কুমড়ো গাছ, কুমড়োর দানা ফেললেই এখানে বেশ ছোট ছোট গাছ বেরোয়। এই গাছগুলোই আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই কুমড়ো গাছটা যতটুকু হবে এটা দিয়ে আমাদের একবেলা রান্না খুব ভালোভাবে হয়ে যাবে। এতে আবার সবজি দেব কিছু, তখন আর অসুবিধা হয় না। এই গাছগুলো এর আগের বারে বসিয়েছিলাম, একটু বড় হয়, ফুলও আসে, কিন্তু কুমড়োও ধরে না আর গাছ পুরো জ্বলে যায়। ওই জন্য এখন ঠিক করে নিয়েছি একটু একটু বড় হলেই, কয়েকটা পাতা হলেই গাছগুলোকে কেটে নিই। আবার নতুন করে বাজার থেকে যেই কুমড়ো আনবো এনে ছড়িয়ে দিলেই নতুন গাছ হয়ে যাবে, আবার কেটে কুমড়ো পাতা খাওয়া যাবে। নিজের গাছের ঘরের কুমড়ো শাক বলে কথা, এতেই কত ভালো লাগে। কচি কচি কুমড়ো শাকগুলোকে বড় বড় করে আমি কেটে নিলাম। আর এতে কিছু সবজি দেব আমি, সেটা আগের দিনই আমি কেটে রেখেছিলাম।
আলু, বেগুন, ঝিঙে, পটল এই সমস্ত গরমের সবজি। এই রান্না দুটোই নিরামিষ ভাবেই বানাবো। আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে, এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঘরের গাছ বলে এমনি খুব একটা নোংরা নেই, জাস্ট একটু ধুলো পড়ে আছে, একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। কড়ার মধ্যে ভালো করে তেল দিয়ে আমি আগে বড়ার তরকারিটা করে নেব। এই জন্য কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি এগুলো আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। বড়ার তরকারিটা আমি আলু দিয়ে তৈরি করব, তাই সেজন্য আলুগুলোকেও এর মধ্যে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বার হলে আলু দিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম। নিয়ে এটাকে আমি এবার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ আমার এটা সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি ততক্ষণ বড়াগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেলে আগেই আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এগুলো ঠিকমতো কষানো হয়ে গেলে এর মধ্যে প্রতিদিনের যে মশলাগুলো আমরা ব্যবহার করি, গুঁড়ো মশলা, সেগুলো দিতে থাকবো। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার পাউডার সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এই সময় আমি প্রয়োজন মতো আমি আমার লবণও দিয়ে দেব, দিয়ে জল ঢেলে কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেলে বড়ার তরকারিটা করা খুবই সোজা, সহজেই হয়ে যায়। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ বড়াগুলোকে ভেজে নিলেই হবে। কুকারটাকে বসিয়ে দিয়ে অন্যদিকে বড়া ভাজার জন্য আমি কড়া গরম করে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এটা আমি পুরো ডুবো তেলেই ভাজবো। এখানে বড়াগুলোর সুন্দর করে শেপ দেওয়ার দরকার নেই, এমনি জাস্ট হাতের মধ্যে করে নিয়ে যেমন ভাজিয়া ভাজে সেইভাবে দিয়ে দিলেই হবে। মিক্সির মধ্যে অনেকবার ধরে ঘোরানো হয়েছে, এই জন্য বড়াগুলো অটোমেটিক্যালি ফ্লাফি হয়ে গেছে। এগুলো কড়াইয়ে দিতেই সাইজে বেড়ে যায় আর ফুলেও উঠেছে। বড়া ফুলে উঠলে তাহলে এই বড়ার তরকারির টেস্ট ভালো হবে, তাহলেই এর মধ্যে যে বড়ার তরকারির ঝোলটা ঢুকে যাবে এবং এর টেস্টটা খুলবে। আদারওয়াইজ শক্ত হয়ে গেলে ওই টেস্টটা পাওয়া যায় না, ভালো লাগে না। সাধারণত এই যে অনুষ্ঠান বাড়িতে ধোকার ডালনা বানায়, এদের ধোকার ডালনার এর তরকারির মধ্যে যে ধোকাগুলো বলো বা বড়া বলুন, সেগুলোর মধ্যে ঠিক ঝোল ঢোকে না বলে কেমন যেন শক্ত শক্ত, অত ভালো লাগে না। আমাদের এই ঘরোয়া প্রসেসে আমার মাকেও দেখতাম এইভাবে বানাতো, এতে দারুণ টেস্ট হয়। আমার বড়ার তরকারিটা হয়ে গেছে, এবার ওই তরকারির মধ্যে এই বড়াগুলোকে ঢেলে দিলাম। আজকের দিনে সব মেয়েদেরই অনেক কাজ থাকে, যারা কাজ করে অফিসে তাদের তো থাকেই, তাছাড়া যারা ঘরোয়া হয় তাদেরও আজকাল বাচ্চাদের পড়া শেখানো, তাদের স্কুলে নিয়ে যাওয়া, প্রচুর মায়েদের কাজ থাকে। তার পাশে অনেক সময় এরকম বড়ার তরকারি খেতে ইচ্ছা করলে খেতে তো পারা যায় না, তাড়াতাড়িতে করা যায় না, অনেক ঝামেলা মনে হয়, কিন্তু এইভাবে বড়াটাকে ভেজে নিয়ে করলে অতটা ঝামেলা লাগে না। মাঝে মাঝে মুখ পাল্টাতে খেতেও ভালো লাগবে। আমার বড়াগুলো 1 ফুট হয়ে গেলেই ওর মধ্যে একটা শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিই। সেই মশলাটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলাকে কাঠখোলায় ভেজে নিয়ে ড্রাই করে রোস্ট করা সেই গুঁড়ো পাউডারটা আর তার সাথে একটু অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিলেই আমার বড়ার তরকারি রেডি। এদিকে আমার গাছের কুমড়োর তরকারি
করতে বসিয়ে দিয়েছি। কড়ায় তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাটাতেও বেশি মশলার ব্যবহার হয় না। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ ছাড়লেই ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এক্ষেত্রে সবজির মধ্যে আলু, পটল, ঝিঙে আর বেগুন দিয়েছিলাম। সবকটা সবজিকেই ভালো করে ভেজে নিয়েছি। এটাকে একটু কম আঁচে আস্তে আস্তে ভালো করে ভাজলে টেস্টটা বেশি ভালো হয়। আমি সবসময় শেষকালে বেগুন ভাজার চেষ্টা করি, কেননা বেগুন প্রচুর তেল টানে। প্রথমেই 1 কড়া তেল ঢেলে তার মধ্যে বেগুন দিলে বেগুন সমস্ত তেল টেনে নেবে, আর সেটা শরীরের মধ্যেও যাবে। ওজন্য অন্যান্য যে সমস্ত সবজিগুলো একটু কম তেল নেয় সেগুলোকে আগে ভেজে নিয়ে পরে শেষে বেগুন দিই। আর সামান্য ওপর থেকে তেল ছড়িয়ে দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। এরপর অল্প ওপর থেকে শুকনো গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর একটু কষিয়ে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ধীরে ধীরে এটা হতে থাকবে। কুমড়ো শাক থেকে প্রচুর জল বেরোয়, এই জন্য জল দেওয়ার কোনো দরকারই পড়ে না। এই যে কুমড়ো শাকটা আমার মোটামুটি হয়ে গেছে। আর সকালে যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে আরও টেস্ট বাড়বে। চাইলে এর জায়গায় বড়িও দেওয়া যেতে পারে। প্রথমে বড়িগুলোকে ভেজে নিয়ে রেখে দিতে হবে, পরে শেষে নামাবার সময় বড়ি দিতে হবে। আমার কাছে আজকে বড়া ছিল, সেই জন্য বড়া দিয়েছি। আর আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। অল্প একটু চিনিও দিয়েছিলাম। শাকের তরকারিতে বাঙালিদের চিনি না দিলে হয় না। দারুণ টেস্ট হয়েছিল। দুপুরবেলা এদিন আমার হাজব্যান্ডের বাইরে যাওয়ার কথা ছিল, তাই আমরা দুজনেই খেতে বসেছিলাম। ও আজকে অফিস যায়নি, বাড়িতেই ছিল। রাত্রে ওর একটা ট্রিপ ছিল যেখানে ও যাবে। ভাত, সকালবেলা ঢেঁড়স আলু ভাজা করে দিয়েছিলাম মেয়েকে রুটি দিয়ে, সেটা ছিল, সেটা বড়ার তরকারি আর কুমড়ো শাকের তরকারি। এই নিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়েছিল। নিরামিষের ওপরে গরমের দিনে এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে। আমরা তো খুব তৃপ্তি করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা মেয়েকে স্কুল থেকে আনতে বেরোলাম। আমার মেয়ে 6:30টায় ছুটি হয়। আমি 6টা নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়লাম। আধা ঘন্টা মতো স্কুটারে আমার সময় লাগে। ব্যাঙ্গালোরের রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, আর তার সাথে এখানে গাড়ি চালানোর সিস্টেমও খুব খারাপ। মানুষ এত রাফ ড্রাইভিং করে যে মনে হয় এই বোধহয় ধাক্কা দিয়ে দিল। তাই হাতে অন্তত 5 থেকে 10 মিনিট একটু টাইম নিয়েই আমি যাই, গিয়ে ওকে ওখান থেকে তুলে নিয়ে আসবো। দুপুরেই আমার হাজব্যান্ড ট্রিপে বেরিয়ে গেছে, না হলে বাড়িতে থাকলে ওই গিয়ে নিয়ে আসে, অফিস থাকলেও ও অফিস থেকে ফেরতা ওকে নিয়ে আসে। এখন কটা দিন আমারই পালা, আমিই যাব আনতে। আনার সময় মেয়েকে বললাম বাড়ি গিয়ে খাবি কি? ও বললো দোকান থেকে চলো গলি কিনে নিয়ে যাই। এই গলির দোকানে সামনেই অর্ডার দিয়ে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। গলি কিনতে কিনতেই আমার ভিডিওটাকে আমি শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিতে বানানো রান্নাগুলো মাঝে মাঝে করে দেখবেন। কেমন লাগছে খেতে কমেন্ট করে জানাবেন। এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। নমস্কার, গুড নাইট।